কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হতে পারে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো। এখন একটা রিপোর্ট উঠে আসলো যে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হতে পারে। প্রথমে শোনা যাচ্ছিল ভেঙ্কটেশ আয়ার হবে, তার কারণ তার আগে শোনা যাচ্ছিল যেহেতু বেশি টাকা দিয়ে ভেঙ্কটেশ আয়ারকে কেনা হয়েছে এই জন্য ভেঙ্কটেশ আয়ারই অধিনায়ক হবে। কিন্তু ভেঙ্কটেশ আয়ারটা মানে সেটা সত্যি না, এরকম কোনো রিপোর্টই পাওয়া যাচ্ছে না। এখন যে রিপোর্টটা পাওয়া যাচ্ছে, রাহানে যেহেতু ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্মে রয়েছে, ভালো খেলছে, ধারাবাহিকভাবে রান করছে, এই জন্য মানে সৈয়দ মুশফিক আলী ট্রফিতে ভালো খেলছে, এর আগে ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা রয়েছে রাহানের, রাজস্থান রয়্যালসের হয়ে ক্যাপ্টেন্সি করেছে। হ্যাঁ, সেই জন্য রাহানেকে কিন্তু অধিনায়ক করা হতে পারে কলকাতা নাইট রাইডার্সের। মানে রাহানে খেলবেই, রাহানে হয়তো 3 নম্বর বা 4 নম্বর পজিশনে হয়তো খেলতে পারে। আঙ্ক্রিস রঘুবংশীকে হয়তো কোনো কোনো ম্যাচে সুযোগ দেবে, কোনো ম্যাচে হয়তো নাও দিতে পারে। কেন 3 নম্বরে রাহানেই সেক্ষেত্রে খেলবে, বা এটাও হতে পারে 3 নম্বরে খেললো আঙ্ক্রিস রঘুবংশী, 4 নম্বরে রাহানে, এটাও হতে পারে। বা 4-এর আঙ্ক্রিস রঘুবংশীকে খেলানো হলো, 5-এ নামলো ভেঙ্কটেশ আয়ার, 6-এ রিঙ্কু সিং, 7-এ আন্দ্রে রাসেল, 8-এ রমনদীপ সিং। এরকমভাবে টিমটা গঠন করা হতে পারে, বিভিন্নভাবে তৈরি করতে পারে কলকাতা নাইট রাইডার্স দলটা। কেমনভাবে করতে পারে এখন দেখার বিষয়। তবে রাহানে হলে ভালোই হবে, অভিজ্ঞতাপূর্ণ ক্যাপ্টেন। তবে একটাই সমস্যা, রাহানে যদি এরকম স্লো ব্যাটিং করে, মাঝে মাঝে যা স্লো ব্যাটিং করে, সেটা হলে সমস্যা। তবে সে একটা অধিনায়ক হলে তার একটা আলাদা দায়িত্ব থাকবে, তো তার এক্সপিরিয়েন্স সে শেয়ার করতে পারবে, খুব একটা খারাপ অপশান হবে না। ওটাই ভালো হয়েছে রাহানেকে অধিনায়ক করা। কিন্তু রাহানে কলকাতা সম্পর্কে যাও উল্টোপাল্টা বলেছিল সিএসকেতে যাওয়ার পর, খুবই বাজে লেগেছিল এটা শোনার পর। এবার সে আবার অধিনায়ক হবে, এটা শোনার পর কেমন লাগছে। ভাইস ক্যাপ্টেন হয়তো ভেঙ্কটেশ আয়ার হতে পারে, ভেঙ্কটেশ আয়ার হয়তো ভাইস ক্যাপ্টেন হতে পারে, রিঙ্কু সিং কেও ভাইস ক্যাপ্টেন করা হতে পারে, এদের মধ্যে কেউ হয়তো ভাইস ক্যাপ্টেন হতে পারে। আর কলকাতার কিন্তু ফিনিশিং লাইন আপ ভালো। আর সুনীল গাভাস্কার এর মধ্যে কলকাতার টিম নিয়ে বলেছেন যে কলকাতার টিমে কিন্তু বড় বড় কোনো প্লেয়ার নেই, তাও বেশ কয়েক বছর ধরে ফ্রাঞ্চাইজি না নাম করা প্লেয়ার আছে, কিন্তু তারা ধারাবাহিক ভালোভাবে খেলেছে, এই জন্য কিন্তু তাদের জনপ্রিয়তা বজায় রেখেছে, তাদের ফ্যান ফলোয়িং কিন্তু বাড়িয়েছে দিনের পর দিন, এবং কলকাতার ফ্যানরা লয়াল, এমনটাই কিন্তু বলেছেন কিন্তু সুনীল গাভাস্কার। এটা কিন্তু সত্যি কথা। এই কলকাতায় কিন্তু কোনো বড় প্লেয়ার নেই, না MS ধোনি, না রোহিত শর্মা, না বিরাট কোহলি, না হার্দিক পান্ডিয়া, না শুভমান গিল, বড় মাপের কিন্তু কোনো প্লেয়ার নেই। একসময় শুভমান গিল ছিল, কিন্তু তখনও বড় মাপের প্লেয়ার হতে পারেনি। মানে এত নাম কুড়াতে পারেনি, অর্জন করতে পারেনি, পরে অর্জন করেছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স এরকম বড় প্লেয়ার আর কি থাকে, কম থাকে, তৈরি হয় আর কি, কলকাতা তৈরি করে, এটাই কথা। এবং কলকাতা নাইট রাইডার্স ব্যাকআপের দিক থেকে সব ঠিকঠাক আছে। রাহানে যদি অধিনায়কও হয়, রাহানে তো খেলবেই, সেক্ষেত্রে অজিনকে রাহানে খেললে একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে খারাপ হয়। বাট এবার যদি সে ফ্লপ খায় ক্যাপ্টেনই, তখন আবার যে অসুবিধা হবে। মানে প্রথম 7টা ম্যাচের মধ্যে যদি 3টে ম্যাচ জেতে, বা দুটো ম্যাচ জেতে সব হারায়, বা 7টাই হারলো, তাহলে কিন্তু সমস্যা। সেক্ষেত্রে হয়তো মাঝখান থেকে চেঞ্জ করে দিলেও দিতে পারে রাহানেকে। আর ভেঙ্কটেশ আয়ারের যদি ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা থাকতো, ভালো ক্যাপ্টেন্সি করতে পারতো, তাহলে ভালো হতে পারতো। আর নতুন হলেই যে ভালো করতে পারে এমন কোনো কথা নেই। অভিজ্ঞতা না থাকলে হুট করে ক্যাপ্টেন্সি করা, কিছু কিছু সিদ্ধান্ত বলে দেওয়া আর পুরোপুরি ক্যাপ্টেন্সি করা একটা আলাদা ব্যাপার। রাহানের অভিজ্ঞতা রয়েছে, টেস্টেও ক্যাপ্টেন্সি করেছে, এই জন্য তাকে করাটা ঠিক আছে। আর ডিজে ব্রাভো মঈন আলীকে কিনতে বলেছিল এবারের IPL নিলামে, একদম শেষ দিকে ডিজে ব্রাভোই বলেছিল মঈন আলীকে কিনতে। হ্যাঁ, মানে মঈন আলীকে একদম বুদ্ধি করে, ওই জন্যই ভেঙ্কি মাইসর কিনতোই না। শেষ দিকে যেসব অকশানগুলো করেছে ওই সব ডিজে ব্রাভোর প্ল্যানিংয়ে ছিল, এগুলো পুরো ডিজে ব্রাভোর জন্যই হয়েছে। আর কলকাতার বেশ কিছু প্লেয়ার কিন্তু ভালো ফিনিশিং করছে, একদিকে রমনদীপ সিং ভালো ফিনিশিং করছে, রিঙ্কু সিং ভালো ফর্মে রয়েছে, তারপরে শুধু আঙ্ক্রিস রঘুবংশী ভালো ফর্মে নেই, রাহানে ভালো ফর্মে রয়েছে। আর ওইদিকে পাঞ্জাব কিংসের প্লেয়ার শ্রেয়াস আয়ারও জ্বলে উঠেছে, কলকাতার প্রাক্তন অধিনায়ক। বরুণ চক্রবর্তী মোটামুটি ভালো বল করছে। বরুণ চক্রবর্তী 2025 IPL কাঁপাতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে, আমি একদম শিওর কাঁপাবেই, কাঁপাবে, ভালো খেলবেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং রাহানেকে অধিনায়ক করলে কেমন হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই নিউজটা কেমন লাগলো, আর কারা কারা KKR ফ্যান আছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন।